আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে জানাই ঈদ মোবারক। তো ঈদের দিনের ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। আমার ভিডিওতে আমি আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। যদিও ঈদ বেশ কয়েকদিন হয়ে গেছে, তারপরেও আমার ভিডিওটা এডিট করে আপনাদের সাথে শেয়ার করতে একটু দেরি হয়ে গেল। তো ভিডিওর প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন আমার আজান বাবা রেডি হচ্ছে ঈদের নামাজ পড়তে যাওয়ার জন্য। আমি ঘুম থেকে ওঠার আগেই আমার আম্মু আজানকে রেডি করিয়ে দিয়েছে। আমি ওঠার আগে আজানকে আম্মু ঘুম থেকে উঠিয়ে গোসল করিয়ে পাঞ্জাবি পরিয়ে পুরো রেডি করে দিয়েছে। আর এদিকে আমার ছোট বোন ওকে জুতাও পরিয়ে দিচ্ছে। আসলে মায়েরা এরকমই হয়। আমার আব্বুর এবার খুব ইচ্ছা ছিল তার দুই নাতিকে নিয়ে ঈদের নামাজ পড়তে যাবে, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি, কারণ আহনাব ঘুম থেকে উঠে নাই। পরে আব্বু আহনাবকে একটু জোরজার করে ঘুম থেকে উঠিয়েছিল, বাট সে এত কান্না শুরু করছে যে তাকে আর নিয়ে যাওয়া হয়নি। তো আমিও আব্বুকে বললাম যে আব্বু, অনেক মানুষ আসবে নামাজ পড়তে, তো তুমি দুইটাকে নিয়ে সামলাতে পারবে না। তো এর আগের থেকে, ঈদের আগের থেকে আমি আব্বুকে বলছিলাম যে দুইজনকে তুমি নিয়ে যে কেমনে কি করবা। তো আব্বু কিছুতেই রাজি হচ্ছিল না যে না, সে তার দুই নাতিকেই নিয়ে যাবে ঈদের নামাজ পড়তে। তো সেটা আসলে আর ঈদের দিন সম্ভব হলো না। সে তার দুই নাতিকে নামাজ পড়তে নিয়ে যাবে বলে তাদেরকে ম্যাচিং করে পাঞ্জাবিও নিজে পছন্দ করে কিনে এনে দিয়েছে, যে এই পাঞ্জাবি পরিয়ে আমি ওদেরকে নিয়ে নামাজ পড়তে যাব। তো যেহেতু সেটা আর সম্ভব হয়নি, আহনাব ঘুম থেকে উঠতে চায়নি বা ওঠার পরেও একটু কান্না করছিল, এই জন্য আহনাবকে আর পাঠালাম না। তো আব্বু এখন আজানকে নিয়ে ঈদের নামাজ পড়তে যাচ্ছে। আর আজানকে মাশাল্লাহ মেরুন কালারের পাঞ্জাবিতে মাশাল্লাহ অনেক বেশি ভালো লাগছিল। আপনারাও জানিয়েন কমেন্টে যে আমার দুই ছেলেকেই কেমন লাগছে পাঞ্জাবি পরে। আব্বু আর আজানকে আমার ছোট ভাইয়ের সাথে বাইকে করে নামাজ পড়তে যাওয়ার কথা ছিল, কিন্তু আমার ছোট ভাই একটু রেডি হতে দেরি করে ফেলার কারণে আব্বু হানাবকে নিয়ে হাঁটতে হাঁটতে চলে গেছে। তো যাই হোক, আব্বু নামাজ পড়ে চলে এসেছে আর মিষ্টি কিনে এনেছে বাসার জন্য। প্লাস আমরা এবার ঈদ আমার নানুদের বাসায় করব। তো তারপরে আমার কাকিদের বাসার জন্য, সবার বাসার জন্য আর কি আব্বু মিষ্টি দই এগুলা কিনে নিয়ে এসেছে। আর আজান আমার কাকুর সাথে বাইরে গেছিল একটু ঘুরতে, তো সেখান থেকে কাকু ওদেরকে গাড়ি কিনে দিয়েছে। তো সে এখন গাড়ি নিয়ে খেলা করছে। আর আজানের তো গাড়ি পেলে মাসাল্লাহ আর কিছুই লাগে না। তো সাথে ছোট জনও ছিল। আসলে এবার ঈদে বাসায় করার কথা ছিল, আর অনেক কিছু রান্না বান্না করারও কথা ছিল, যে বাসায় অনেক কিছু রান্না বান্না করব। তো যেহেতু নানা প্লাস নানি আবার আমার মামাও বাসায় এসে সবাইকে দাওয়াত দিয়ে গিয়েছে যে ঈদের দিন এবার ঈদ নানুদের বাসায় করতে হবে। তো সেই কারণে আর কি বাসায় তেমন কোনো আয়োজন করিনি, যেহেতু বাসায় কেউ থাকবে না বা খাবে না। সারাদিন নানুদের বাসায় খাওয়া দাওয়া, তো সে কারণে বাসায় এবার আর আয়োজন করা হয়নি, নানুদের বাসায় আয়োজন করা হয়েছে। তো আমরা এখন রেডি হয়ে গিয়েছি, নানুদের বাসায় যাচ্ছি। আর আমার নানির বাসা আমাদের বাসার থেকে মাত্র 2-3 মিনিটের রাস্তা, একদমই বাসার কাছেই। আর আমাদের প্রতি বছর রোজার ঈদটা আমার নানিদের বাসায় করা হয়। আমরা এত বড় হয়ে গিয়েছি, তারপরেও আমার আম্মু রোজার ঈদটা তার বাপের বাসায় করে, আর কোরবানি ঈদটা আমার দাদুর বাসায় করে। এটা আসলে আমাদের এখানকার নিয়ম যে মেয়েরা এক ঈদ বাপের বাসায় করবে, এক ঈদ শ্বশুর বাড়ি করবে, এরকম। তো আমি রোজার ঈদটা দীর্ঘ 3 বছর ধরে আমি ঢাকাতে করি আমার শ্বশুর বাড়ি, আর কোরবানি ঈদের সময় আমি বাসায় আসি। তো এবার আমি রোজার ঈদে বাসায় এসেছি আমার কাজিন প্লাস সবার সাথে একসাথে নানু বাড়ি ঈদ করছি। তো এখানে এখন আমরা বাসায় নানুদের বাসায় চলে এসেছি, আর এখন সকালের খাবার খাবো। তো সকালে নানু হাঁসের মাংস রান্না করেছিল, লুচি বানিয়েছিল, তারপরে লাচ্চা সেমাই রান্না করেছিল। তো সেইগুলা দিয়েই আর কি সকালের নাস্তাটা কমপ্লিট করলাম। তো খাওয়া দাওয়ার পরে আমরা সবাই কাজিনরা মিলে অনেক আনন্দ করছিলাম। আর এই দিকে আজান তার ছোট ছোট মামাদের সাথে অনেক বেশি আনন্দ করতেছে, কারণ আসলেই আমার খালাতো ভাই আছে দুইটা, খুব বেশি বয়স না। তো তাদের সাথে আজান আনাপের খুব ভালো সম্পর্ক। তো এই যে এখানে সবাই তারা আনন্দ করতেছে, আর এই যে আমার ছোট বাবাটা মাশাল্লাহ পাঞ্জাবি পরে কত আনন্দ করছে সবার সাথে। আপনারা সবাই আমার দুইটা বাচ্চার জন্য দোয়া করবেন। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। তো আমি যখন বাবুদেরকে নিয়ে সবাই মিলে অনেক মজা করছিলাম, তখন হঠাৎ দেখতে পেলাম যে আমার এক কাজিন তার গ্রামের বাসায় যাচ্ছে।
তো যেহেতু বাসার ভিতরে ঈদের দিন থাকতে খুব বেশি ভালো লাগছিল না, একটু বাইরে ঘোরাঘুরি করতে মন চাচ্ছিল। তো যেহেতু সে গ্রামের বাড়িতে যাচ্ছে, তো ভাবলাম আমিও ছেলেদেরকে নিয়ে যাই, একটু ভ্যান গাড়িতে গ্রামের পরিবেশে ঘুরে আসি। আর ঈদের দিনের আবহাওয়াটা এত বেশি সুন্দর ছিল, মানে একটা মিষ্টি আবহাওয়া ছিল, তেমন একটা গরমও ছিল না, আবার খুব বেশি রোদও ছিল না। তো এই যে আমরা বের হয়ে গিয়েছি আর আজানকে পাঞ্জাবিটা চেঞ্জ করে দিয়েছি। তো যাই হোক, আজকে আমার ভিডিও এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।